ইন্দো বাংলাদেশ কিডনি চক্র ফাঁস নেপথ্যে একাধিক মেডিকেল ট্যুরিজম সংস্থা। দেশে চলছে লোকসভা নির্বাচন, পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের ভোটযুদ্ধে সামিল প্রায় সারা ভারত। এর মধ্যেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের হদিশ পাওয়া গেল। কয়েক মাস আগেই দুদেশের মধ্যে সক্রিয় আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের খবর পেয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তদন্তে জানা যায়, ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কিডনি পাচার চক্রের জাল ছড়িয়ে আছে ভারতের কলকাতা, বনগাঁ, বারাসাত, দিল্লি, জয়পুর, গুরগাঁও, ফরিদাবাদ থেকে বাংলাদেশের ঢাকা, রাজশাহী, বরিশাল, নারায়ণগঞ্জ পর্যন্ত। গোয়েন্দা সূত্রের খবর, মোটা টাকার লোভ দেখিয়ে ওপারের বেশ কিছু লোককে এপারে এনে তাদের একটি করে কিডনি কিনে নেওয়া হচ্ছে 4 থেকে 5 লক্ষ ভারতীয় টাকায়। এরপরে সেই কিডনি বিক্রি হচ্ছে 14 থেকে 15 লক্ষ ভারতীয় টাকায়। ভারতের গোয়েন্দারা ইতিমধ্যেই এমন 45 জন বাংলাদেশির সন্ধান পেয়েছেন, যাদের মোটা টাকার লোভ দেখিয়ে এপারে এনে কিডনির অস্ত্রোপচার করা হয়েছে। এদের কয়েকজন বাংলাদেশের বাড়িতে ফিরেও গিয়েছেন। ধারাবাহিক তল্লাশি চালিয়ে দিল্লি ও রাজস্থান পুলিশের হাতে ধরা পড়েছে কিডনি পাচার চক্রের কয়েকজন সদস্য। তাদের জেরা করেই জানা গেছে যে ভারত ও বাংলাদেশে সক্রিয় বেশ কিছু মেডিকেল ট্যুরিজম সংস্থা এই কিডনি পাচার চক্রের ব্যবসায় যুক্ত। এই সংস্থার কর্ণধারদের অবিলম্বে গ্রেপ্তারির জন্য বিভিন্ন রাজ্যের প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এই চক্রের মাধ্যমে দালাল, চিকিৎসক, বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ব্যক্তি ছাড়া প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাও থাকতে পারেন বলে মনে করছেন গোয়েন্দারা। আন্তর্জাতিক এই কিডনি পাচার চক্রের লিড হাতে পেয়ে হরিয়ানা পুলিশের হাতে প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন শামীম নামে এক বাংলাদেশি যুবক। রাজশাহীর বাসিন্দা শামীম সেখানে একটি ছোট্ট মোবাইলের দোকান চালাতেন। এদেশের কিডনি পাচার চক্রের চাইরা শামীমকে মোটা টাকার অফার দেয়। এরপরে ঢাকা ও কলকাতায় সক্রিয় কয়েকটি মেডিকেল ট্যুরিজম সংস্থার মাধ্যমে ঘুরপথে মেডিকেল ভিসা জোগাড় করে শামীম সহ কয়েকজন বাংলাদেশি নাগরিককে প্রথমে কলকাতা ও পরে জয়পুরে আনা হয়। অভিযোগ, জয়পুরের কিছু বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে এদের দেহ থেকে একটি করে কিডনি বের করে নেওয়া হয় এবং পরে সেগুলো মোটা টাকায় বিক্রি করে দেওয়া হয়।